9 সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন সাবজেক্ট হিস্ট্রি। আজকে মার্কস 4 এবং মার্কস 8 পুরোটা আলোচনা করে দেবো এবং যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ অগস্ট মাসে আমাদের কিন্তু এক্সাম। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করতে চলেছি। সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। প্রথমে আলোচনা করবো সিলেবাস। দেখো, প্রথমে আমাদের সিলেবাসটা হচ্ছে এই যে সামেটিভ, সেখানে তৃতীয় অধ্যায় আসবে, চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায়। তাহলে সিলেবাসটা বোঝা গেল। প্যাটার্ন তোমরা অলরেডি জানো, এমসিকিউ আসবে, এসএকিউ, মার্কস 2, মার্কস 4 এন্ড মার্কস 8। তাহলে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে মার্কস 4 এবং মার্কস 8 এর প্রশ্ন কিন্তু সিলেক্ট করে দিয়েছি। দেখো, তৃতীয় অধ্যায় থেকে মার্কস 4, 1 টিকা লিখো ভিয়েনা সম্মেলন, খুব ভালো। 2 টিকা লিখো কার্বনারি সমিতির আন্দোলন। 3 টিকা মেটার্নিক ব্যবস্থা। 4 টিকা জুলাই বিপ্লব, অর্থাৎ এর কারণ, এর ফলাফল দুটোই লিখতে হবে। নেক্সট টিকা লিখবে ফেব্রুয়ারি বিপ্লব। নেক্সট টিকা অটোমান সাম্রাজ্য, পতনের কারণটাও দেখে রাখবে। টিকা লিখো ভূমিদাসদের মুক্তি ঘোষণা করো। এই তৃতীয় অধ্যায় থেকে মার্কস 4 এর 7টা প্রশ্ন করলে কিন্তু সাকসেস। মার্কস 8, 1 ম্যাথসিনি, কাউন্ট কাবু আর গ্যারিবল্ডির অবদান। 2 নাম্বার বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। 3 নাম্বার ক্রিমিয়া যুদ্ধের কারণটাও করবে, সঙ্গে ফলাফলটাও করবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে আমরা পুরো সিলেক্ট করে দিলাম। চলে আসবো চতুর্থ অধ্যায়, মার্কস 4, 1 টিকা লিখো শিল্প বিপ্লব, খুব ভালো করে ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 টিকা লিখবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। 3 টিকা চীনের ব্যবচ্ছেদ। 4 টিকা আফ্রিকার ব্যবচ্ছেদ। এই 4টা প্রশ্ন করলে হয়ে যাবে মার্কস 4। মার্কস 8, 1 ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ, একদম ভয়াবহ ইম্পর্টেন্ট যাকে বলে। 2 নাম্বার প্রথম বিশ্বযুদ্ধের কারণ সমূহ খুব ভালো করে করবে। কমপ্লিট। পঞ্চম অধ্যায় মার্কস 4 এর কেবল 4টা প্রশ্ন করতে হবে। 1 টিকা লিখো জাতিসংঘ, অর্থাৎ লিগ অফ নেশনস, সঙ্গে ব্যর্থতার কারণটাও দেখে রাখবে। 2 নাম্বার জার্মানিতে নাৎসিবাদের উত্থান, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে হিটলার কিভাবে ক্ষমতায় আসীন হন। ঠিক আছে। 3 নাম্বার ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, অর্থাৎ বেনিটো মুসোলিনি। তারপর 3 নাম্বার স্পেনের গৃহযুদ্ধ, অর্থাৎ এর প্রেক্ষাপট করবে, কারণ দিয়ে ভালো করে লিখবে। মার্কস 8 এর 3টা প্রশ্ন করতে হবে। 1 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পটভূমি ভালো করে লিখবে। 2 নাম্বার উড্রো উইলসন এবং তার 14 দফা নীতি, খুব ভালো করে। 3 নাম্বার 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা, কারণটাও করবে, সঙ্গে প্রভাব বা ফলাফলটাও করবে। বাস কমপ্লিট। তাহলে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই 3টে অধ্যায় করে নিলেই ইতিহাসের সেকেন্ড সামেটিভের যে লং প্রশ্ন একদম ছক্কা, 100% তোমরা সফলতা হবে, বিকজ ইওর সাকসেস আওয়ার এইম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে, কারণ তোমাদের জন্য ভিডিও। আজকেরটাই অবধি রইল, দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট আপডেট। টাটা।